নতুন নতুন টিক নিয়ে আমি ভিডিওগুলো বানিয়ে দেই, যাতে আপনারা ভিডিওগুলো দেখার পরে কিছু না কিছু শিখতে পারেন। আমি যেইভাবে কাজগুলো কইরা থাকি ঠিক ওইভাবে দেখাই, যাতে অন্যদেরও দেখা এখানে কিছু বুঝতে পারে, আপনাদের যাতে সহজ হয় বোঝার জন্যে, যার জন্য আমি দেখে থাকি ভিডিওগুলো মাঝে মাঝে। তো যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই শাটারিং প্রসেসের কামগুলা আপনারা সকলে জানেন, তথাপি আমি আমার বহু জায়গায় দেখছিলাম যে কিভাবে কাজগুলো করা লাগে, আর আমিও করছিলাম আগে। তারপর আমি ফর্মুলাগুলো অল্প চেঞ্জ করে দিছি। কিসের জন্য চেঞ্জ করে দিছি? যাতে ইজি হয়, আপনাদেরও যাতে ইজি হয়, ঠিক ওই ধরনের ফর্মুলাগুলো আমি ব্যবহার করছি এই জায়গায়। এখানে দেখো, মিডিল পজিশন শাটারিংটা কইরা নিয়ে আমরা লেভেলটা চেক করে নিতেছি। লেভেলটা চেক করা হওয়ার পরে আমরা কি করবো? ক্যান্টিলিভারগুলো করবো, সাজাগুলো করবো। কিসের জন্য? যাতে শর্টকাট হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে আমি যে ধরনের কামগুলো করতেছি নিশ্চয়ই আপনাদেরকে দেখে ভালো লাগবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো আমি নিয়ে আসি আপনাদের কাছে দেই, যাতে আপনারা কিছু দেখতে পারেন, জানতে পারেন, বা আপনার যদি কিবা টেকনিক থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। এই যে সুতেটা যে দেখা পাইতেছেন, এই সুতেটা কিসের জন্য বানতেছি? লেভেলের জন্য। আর লেভেলটা আমরা রড বাঁধার আগে করে নিতেছি, যাতে ফিউচারে আমার ভালো হয়। এই জন্য আমি আপনাদেরকে বইলা দেই যে আপনারা ঠিক এই ধরনের যদি ফর্মুলাগুলো ব্যবহার করেন, কম খরচাত কামগুলো আগবাড়বো, মানুষ কম লাগবো, আর যার কাম করবা কামটাও পারফেক্ট হবো। তো আপনারা ঠিক যেটা কাম করলে পারফেক্ট হবো ওই ধরনের কামটাই করবা, বেয়াটা করবা না। তা আমি আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। এখানে যে লেভেলটা দেখতে পারতেছেন আপনারা, এই লেভেলে দেখো এখানে সুতে একটা বাইন্দা দিছে। তো এই সুতেটা কিসের জন্য বাইন্দা দিতে লাগে? এটা অ্যাকচুয়ালি লেভেল, বাইরের শাটারিংটা না করবেন না আগে, তার আগে আপনারা কি করবা? এই লেভেলটা কইরা নেবে। এই লেভেলটা যদি আপনারা ভালো করে চেক করে নিতে পারেন, তখন কিন্তু আপনার যে ক্যান্টিলিভার গেলে মানে শাটারিং করব তখন একদম ইজি হয় আর শর্টকাট হবো। আপনারা যদি এইভাবে শাটারিং করে আছেন, এইভাবে মাঝের যে কয়টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম আছে, মাঝের জায়গাটা শাটারিং কইরা নিয়ে লেভেলটা কইরা নেবে। যে আমরা কি করি, একেবারে গোটা শাটারিংটা করার পরে লেভেল করবে না, ওটা ভুল করবে না। ওটা ভুল করবার গেলে আপনার কিন্তু অল্প ডিস্টার্ব হয়ে যাবে, অল্প না ভালোই ডিস্টার্ব হবো। যেটা কাম নাকি আপনার 1 ঘন্টা লাগবো, ওই কামটা 1 দিন যাব। আর যেটা কাম নাকি 3টে মানুষ দিয়ে হবো, ওটা কাম আপনার 5-7টা মানুষ লাগবো, আর তথাপি ক্লিয়ার হবো না। তো যার জন্য আমি আপনাদেরকে দেখে থাকি যে কোনো কামগুলো করার আগে আপনারা টেকনিক্যাল বস্তুগুলা মাথার মধ্যে খুব রাখবা। এই টিকগুলো আমার মিস্ত্রি বন্ধুদের জন্য আমি দেখাইতেছি যে আপনারা যেভাবে কাজগুলো করে আছেন ঠিক এইভাবে করবা, তখন কিন্তু আপনার সুবিধে হবো, শর্টকাট হবো, খরচা কম যাব, কামটা পারফেক্ট হবো। যার জন্য আমি আপনাদেরকে এতটুকু টিকগুলো দেখাইলাম যে আমি কিভাবে কামগুলো করছি, আমি এটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে শাটারিংটা করা হয়ে গেল, মিডিল পজিশনে ক্লিয়ার হলো। তো এখন কিন্তু আমরা কি করতেছি? লেভেলটা কইরা নিতেছি। আপনারা এই সুতেটা দেখতে পারতেছেন যে সুতেটা কিভাবে টাইনা দিছে, অ্যাকচুয়ালি এটা লেভেল কইরা নিছে। তো এই লেভেলটা দেখো এখানে চেক করে নিতেছে। তো আপনারা যদি লেভেলটা পারফেক্ট করে চেক করে নেন, তখন কিন্তু ক্যান্টিলিভারগুলো যখন করবা, সাজাগুলো যখন করবা, তখন কিন্তু পারফেক্ট হবো। আমি নিচে যদি দেখাই, এটা সেকেন্ড ফ্লোরে এই ব্যালকনিটা বাড়বো। আপনার এইদিকে যদি দেখাই, আমি এইদিকেও দেখো ব্যালকনিটা বাড়বো। তো এইদিকে সাজাও আছে, তো এই সাজাগুলো কিন্তু কমপ্লিটলি বাড়বো। বাড়ার পরে কি করবা? এইগুলো শাটারিং নাই করতে আপনারা লেভেলটা চেক করে নেবা। যখন আমি লেভেলটা চেক করে নিতেছি, কিসের জন্য চেক করে নিতেছি? যাতে শাটারিংটা পারফেক্ট হয়। আর তখন বাহিরের যেটা ক্যান্টিলিভার বা সাজাগুলো করবা, তখন কিন্তু ফস করে হয়ে যাব, লেভেলে থাকবো। তো এটার জন্য আমি আপনাদেরকে মানে দেখে থাকি টেকনিকগুলা, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো যাই হোক, ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। যেহেতু শাটারিং প্রসেসের কাম, শাটারিং গেলে কীভাবে পারফেক্ট করা লাগে। আর এই শাটারিংটা যদি আপনারা পারফেক্ট না করেন, তখন কিন্তু যখন রডটার বাইন্দা যদি কামগুলো করেন, আপনার দিকদার হয়ে যাব। যার জন্য আমি প্রসেস বাই প্রসেস কামগুলো দেখে থাকি আপনাদেরকে। তো কিসের জন্য দেখাই? আমি এই ঠিক এই ফর্মুলাতে কামগুলো ব্যবহার করি, যাতে আপনারাও
দেখা যদি আপনাদের কোনো জানার আছে বা কিবা আমার কভার আছে আপনারা কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দিব যাতে সুবিধা হয়, যাতে আপনাদেরকে কাম করতে ভালো লাগে। তো এই ধরনের নতুন নতুন কথাগুলো আমি নিয়ে আসি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখে থাকেন। আমি কি কইছি ওটা ফলো করবা, কিন্তু এখানে কি কাম দেখাইতেছি ওটা ফলো করবা। আপনারা ভাবতেছেন যে শাটারিংয়ের কাম সকলে জানে, হয় কথাটা, শাটারিংয়ের কাম সকলে জানে, কিন্তু আপনারা তথাপি একটা চিন্তা করে নিবা যে কাজটা কিভাবে করলে পারফেক্ট হবো। তো এখন এই রুমগুলো দেখবা যে কত সুন্দর হয়ে গেছে, এটা লেভেলে হয়ে গেছে, কিসের জন্য, যেহেতু লেভেলটা কইরা নিয়ে আছে। তো এই নতুন নতুন ফর্মুলাগুলো আমি দেখে থেকে আপনাদেরকে যাতে ইজি হয়, আর যারা কাম করতেছে ওনাদেরকেও বলি যে আপনারা অল্প কাম গেলে দেখবা যে কিভাবে কাজটা হলো। কেউ যদি কয় রডটা বাইন্দা নেই তারপরে শাটারিং ভ্যান লেবেল করবো, ওটা ভুলেও করবেন না। কিসের জন্য, যখন নাকি লেবেল করা হয়ে যাব তখন ওটা আলাদা, আর যখন রড বাঁধা ক্লিয়ার হয়ে যাব তখন যদি আপনারা লেবেল করতে যান রডের ওজনতে লেবেলটা পারফেক্ট হতে পারবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে আপনারা ঠিক দেখো, এখানে মিডল পজিশনটা শাটারিং করা হয়েছে, বাইরের ক্যান্টিলিভার বা সাজা একটাও করা হয় নাই। কিসের জন্য করা হয় নাই, আগে আমরা লেভেলটা ক্লিয়ার করে নেব, তারপরে এটা পারফেক্ট করে নেব। তো এই ধরনের টেকনিক্যাল বস্তুগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা আর নিশ্চয়ই কিছু জানবের বাবা। তো যাই হোক, আজকে ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।